আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আজকে ৫ম পর্ব নিয়ে কথা বলব। আজকের বিষয়টা খুব কমন। কেরিয়ার না বিয়ে কোনটা আগে? আজকের সময়ের বা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কমন প্রশ্নগুলোর মধ্যে একটা, কেরিয়ার না বিয়ে কোনটা আগে? এই প্রশ্নের কারণে আসলে অনেকের জীবন আটকে গেছে। কেউ কেরিয়ার নামে কেরিয়ার করতে গিয়ে বিয়ে পেছাচ্ছে, কেউ বিয়ে করতে গিয়ে কেরিয়ার থামিয়ে দিচ্ছে। তো আসলে বিষয়টা কিরকম? যে আসলেই বিয়ের জন্য কেরিয়ার থামিয়ে দেওয়া উচিত? নাকি ক্যারিয়ারের জন্য বিয়েটা দেরি করা উচিত? এইটার মূল জিনিসটা কি এরকম? নাকি ২ টার একটা ব্যালেন্সের ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত? সেইটার ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আসলে এই দ্বন্দ্বটা কেন তৈরি হয়? এই দ্বন্দ্বের পিছনে বেশ কিছু কারণ আছে। একটা হলো সমাজের চাপ, আর্থিক অনিরাপত্তার একটা ব্যাপার থাকে, ভবিষ্যতের অনিশ্চয়তার একটা ব্যাপার থাকে এবং পারিবারিক প্রত্যাশা। এই কয়েকটা ব্যাপার। মানে এইজন্য মানুষ ভাবে যে একটা যদি না হয় তাহলে তো আরেকটা হবে না। এইজন্য কিছু প্রবলেম হয়। তো কেরিয়ার কেন গুরুত্বপূর্ণ? এইটাও তো আমাদের বোঝা দরকার। অনেক সময় যে কেরিয়ারটা তো লাগে। কেরিয়ার মানে যে শুধু টাকা তা কিন্তু না। এটা আত্মসম্মানের ব্যাপার থাকে, নিজের একটা ডেজিগনেশন, দায়িত্ব নেওয়ার একটা সক্ষমতা, ভবিষ্যতের নিরাপত্তার ব্যাপার থাকে। সংসারে একটা অবদান রাখার যোগ্যতা তৈরি হয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও এখন কেরিয়ার কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটা বাস্তবতা। তাহলে কেরিয়ার না হলে কি বিয়ে করা যাবে না? এইটা আসলে একটা ভুল ধারণা। আবার সঠিক ধারণা। মানে এটা নিয়ে আসলে কোনো গ্রামারে ফেলে কোনো কিছু বলা যায় না। একেক জীবনের একেক ধরনের বাস্তবতা। তো অনেক সময় যেটা হয় আরকি, যেটা সমস্যাটা হয় সেটা নিয়ে কথা বলছি যে, চাকরি বড় না হলে বিয়ে দিব না। চাকরি বড় না হলে বিয়ে করব না। একদম সেটেল না হলে বিয়ে দেওয়াও যাবে না, করাও যাবে না। আবার মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়া না করিয়ে বিয়ে দিব না। মানে এরকম একটা ব্যাপার থাকে যার ফলে বয়স হয়ে যায়, বিয়ে হয় না। অনেক মেয়ে আমরা পেয়েছি যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, বড়, বড় জায়গায় চাকরি করছেন। কিন্তু বিয়ে হয়নি বা হচ্ছে না। বিয়ে হলেও দেখা যায় যে চাকরি করার কারণে বিয়ে ভেঙে গেছে, ডিভোর্স, সিঙ্গল মাদার। অনেকেই আছেন যারা হয়তো একটা পর্যায়ে গিয়ে এখন বিয়ে করার চিন্তাভাবনা বা ইচ্ছা বা প্রয়োজনীয়তা বোধ করছেন। তো আসলে আ বিয়েটা কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝা দরকার। বিয়ে শুধুমাত্র যে একটা সামাজিক চুক্তি তা না। এটা একটা মানসিক শান্তির ব্যাপার, হারাম থেকে বাঁচার উপায়, জীবনের যে একটা লক্ষ্য সেটা পরিবার নির্ধারণ করে দেয়। একাকিত্ব যে আমাদের দূর করে দেয়। তো অনেকের জীবনে আসলে বিয়ের পরেই সমৃদ্ধি আসে। এটা অনেক সময় হয়। তো বিয়ে করলে কি আসলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কিনা? ক্যারিয়ার আসলে সবসময় নষ্ট হয় না। এইজন্য একটু চিন্তাভাবনা করতে হবে। কারণ অনেককে দেখেছি, মানে আমাদের এখানে নিউজ দেখেছি যে বিয়ের পরে বিসিএস একসাথে হাসব্যান্ড ওয়াইফ এর হয়েছে। তো সেক্ষেত্রে সাপোর্টিভ জীবনসঙ্গী যদি হয় তাহলে অবশ্যই ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়। আবার অনেকে দেখেছি যে মানে অল্প সময়ে ইউনিভার্সিটি লাইফে বিয়ে-শাদী করেছে বাট জীবনে অনেক সাকসেসফুল হয়েছে। ভালো জায়গায় পৌঁছেছে। তো অনেক সময় এটা নিয়ে আরো দায়িত্ববোধ সিরিয়াস করে এবং জীবন সুন্দরভাবে তৈরি করা যায়। জীবনকে মানে পাপমুক্ত রাখা যায়। সমস্যা তখনই হয় যখন আমরা পরিকল্পনা ছাড়া শুধু চাকচিক্য দেখে, সিভি দেখে, যোগ্যতা দেখে বিয়ে-শাদী করি। তো এইজন্য হচ্ছে আমরা মানে ভুল করি। কখন কেরিয়ারকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব এই জায়গাটাও আমাদের একটু জানা দরকার। যেমন মানে কেরিয়ার যদি আমরা ভালো করে চিন্তা করি, আমরা যখন এখন পড়াশোনার মাঝখানে মানে আয়ের কোনো রাস্তা নাই। দায়িত্ব নেওয়ার মানসিকতা এখনো তৈরি হয় নাই। তারপরে আপনার বিয়ে করলে দুজনের জীবনেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কেরিয়ারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিয়েটা পিছানো বুদ্ধিমানের কাজ। আবার কখন বিয়েকে অগ্রাধিকার দেওয়া উচিত? বিয়ের আগে কিন্তু কয়েকটা জিনিস ভাবা দরকার। যেমন মানসিকভাবে যদি আপনি প্রস্তুত হন, আপনার শারীরিকভাবে চাহিদা তৈরি হয়। তারপর ন্যূনতম আপনার উপার্জনের একটা ব্যবস্থা আছে। যদি নাও থাকে আপনার পরিবার এমন যেখানে আরেকটা মানুষ আসলে মানে আপনার খুব বেশি বার্ডেন হয়ে যাবে না। বাট আপনি বিয়ে করে পাপ থেকে মুক্ত থাকতে পারবেন। তো এই যে ফিতনা থেকে আপনি বেঁচে থাকলেন এর জন্য যদি আপনার পারিবারিকভাবে ওইভাবে সক্ষম থাকেন তাহলে বিয়ে-শাদী করে ফেলা উচিত। আবার উপযুক্ত জীবনসঙ্গী আপনি পেয়েছেন। উপযুক্ত মনে হচ্ছে যে না সে সাপোর্টিভ এবং মেন্টাল, ফিজিক্যাল সবকিছু মিলিয়ে আপনার সঙ্গে সাপোর্ট যাচ্ছে। তখন হলো আপনি বিয়ে-শাদী করে যেতে পারেন। কারণ ওই সময় ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেয়েদের ক্ষেত্রে কিছু বাস্তবতা থাকে যেটা জেনারেলাইজ করে বলা যায় না। মেয়েদের ক্ষেত্রে একটা কিছু দ্বন্দ্ব থাকে যেমন পড়াশোনা, চাকরি, বিয়ে, সন্তান এই সবগুলা কিন্তু একসাথে চিন্তা করতে হয়। যেমন ছেলেকে হয়তো রান্নাবান্নার চিন্তা না করলেও হয়। কিন্তু মেয়েকে রান্নাবান্না করতে হবে।
বা সিচুয়েশন এমন হয়, তার সংসারটা দেখতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, চাকরির একটা চিন্তা থাকে। তারপর বিয়ের পরে সন্তান যদি হয় তাহলে মাকেই দেখা যায় বড় ভূমিকা পালন করতে হয়। তো সেক্ষেত্রে মায়েদের এই ব্যাপারে আরেকটু বেশি বা মেয়েদের বেশি করে একটু চিন্তা করতে হয়। তো সেক্ষেত্রে যে কেরিয়ার থাকলেও যে বিয়ে অসম্ভব এরকম না। আবার কেরিয়ার মানেই যে একদম সবকিছু শেষ তাও না। অনেকে আছে ব্যালেন্স করে চলতে পারবেন। তো আপনি ব্যালেন্স করে চলতে পারবেন কিনা সেটার উপর ডিপেন্ড করে আপনি কেরিয়ার করে বিয়ে করবেন নাকি কেরিয়ার আগে বিয়ে করবেন। সেটা আপনার টোটাল মেন্টালিটি আপনার উপর। তো এই ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় যে একটা ভালো পরিবার, ভালো জীবনসঙ্গী এবং পারস্পরিক বোঝাপড়ার উপর সবকিছু নির্ভর করে। তো এইটা ইন জেনারেলাইজ করে বলার সুযোগ নেই যে হ্যাঁ, এটাই সত্য, এটাই মানে এটাই ধ্রুব, এরকম না। এক্ষেত্রে আমাদের ইসলামেও কিছু ব্যাপার আছে। মানে এরকম যেমন আমরা যদি মানে ইসলামের ক্ষেত্রে চিন্তা করি যে ইসলাম তো আসলে এমন চায় যে দায়িত্বশীল একটা মানুষ, হারাম থেকে দূরে থাকা, আ মানে নিজের সক্ষমতা তৈরি হলে বিয়ে-শাদী করা। মানে ইসলাম শুধু কেরিয়ার বানানোর বিরোধী না। মানে ইসলাম তো কেরিয়ার বানানোর বিরোধী না, বরং কেরিয়ার করতে বলে কিন্তু অকারণে দেরি করতে মানে নিরুৎসাহিত করে। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর শেষ কথা যদি আমরা এভাবে ফাইনালি বলি, তাহলে আসলে একটার জন্য আরেকটা থামিয়ে রাখা, বাদ দেওয়া এটা মনে হয় বুদ্ধিমানের কাজ না। কারণ অনেকের হচ্ছে যেমন মানে আমাদের অভিজ্ঞতা যদি এখানে এড করে দিই, তাহলে অনেক দেখেছি যে যারা মানে পুরুষ মানুষ অনেক বয়স হয়ে গেছে, যারা উপযুক্ত জীবনসঙ্গী পাচ্ছেন না। অনেক কোয়ালিফাইড, অনেক ক্যারিয়ার ফোকাসড, অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড, জীবনে অনেক কিছু করেছেন। কিন্তু মানে যা চাচ্ছেন এখন পাচ্ছেন না। মানে এমন ধরেন যার বয়স অ্যারাউন্ড 40 হয়ে গেছে। এখন ওই 40 র জন্য দেখা যাচ্ছে 25 কাউকে চাচ্ছেন যে হচ্ছে ফার্টিলিটি, ইনফার্টিলিটির কোয়েশ্চেন আসে। তখন কি হয় যে উনি চাচ্ছেন কিন্তু এই 40 থেকে 25 এর যে ডিসট্যান্স এই কারণে বাবা-মারা অনেকেই ভালো ফ্যামিলি দিচ্ছে না। আবার যে 25 যাকে তাকে বিয়ে করে ফেলবে এমন না। একজন কেরিয়ারে একদম সর্বোচ্চ শিখরে যাওয়া একটা মানুষ সে তো যদি 25 বছরের কাউকে চায় মানে ঐরকম হয়তো ট্যালেন্টেড স্টুডেন্ট বা ভালো ফ্যামিলি বা সুন্দরী সবকিছু মিলে ওরকম চায়। বাট ওরকম ভালো ফ্যামিলি, ওরকম স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলি, ওরকম পরিবারের বউ ছেলের কাছে 25 বছরে মেয়েকে বিয়ে দিতে চায় না। যার ফলে একটা দ্বন্দ্ব তৈরি হয়। নিজের যে চাহিদা যোগানটা সংকীর্ণ হয়ে যায়। যার ফলে হয় কি যে একটা সমস্যা তৈরি হয় যে মেয়েদের তো দেখেছি যে একটা বয়সের পরে বিশেষ করে এই যে 26 থেকে ক্রস করে উপর দিকে গেলে 27, 28, 29, 30 আমাদের কাছে বহু সিভি আছে। আমরা প্রত্যেকদিন বলছি। কিন্তু মানে প্যারেন্টসরাও একদম মনে প্রাণে চাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। মানে চেহারা চরিত্র যে খারাপ তা না, যোগ্যতা যে খারাপ তা না। সবকিছু মিলে একদম পারফেক্ট। কিন্তু মানে আমরা মানে উনারা যেরকম হাসব্যান্ড চাচ্ছেন, যেরকম হাসব্যান্ড প্রত্যাশা করেন ঐরকম রিকোয়ারমেন্ট নাই। আমরা ম্যাচ করাইতে পারছি না। দিলেও দেখা যাচ্ছে ক্যানসেল হচ্ছে, চাচ্ছে না, বয়স আরেকটু কম। এই সেই হাবিজাবি বিভিন্ন কারণে ক্যানসেল হয়। তো সেক্ষেত্রে এটা আসলে বাস্তবতাটা বুঝতে হবে। নিজের বাস্তবতা বুঝা দরকার, পরিকল্পনা করা দরকার, দোয়া ও ইস্তেখারা করা দরকার। আর বিয়ে-শাদির ব্যাপারে আজকাল এত বেশি মানুষ মানে সেনসিটিভ, এত বেশি মানুষ চিন্তা করে মানে আমার মানে যেটা মনে হয় আরকি ব্যক্তিগত যে আগে তো এরকম মনে হয় চিন্তা করত না। এখন তো মনে করে একদম খাপে খাপ হইতে হবে। একদম নাট স্ক্রু ওরকম হইতে হবে। বাট দেখেন মানে এত বেশি ডিভোর্সের ঘটনা। মানুষ, মানুষ দেখে বিয়ে দেয় না। দেখে চাকরি দেখে, ক্যারিয়ার দেখে, যোগ্যতা দেখে। মানে একটা সিভিতে যদি থাকে একটা ডেজিগনেশন, ধরেন আপনারা এই কল্পনা করে নেন যে এই ডেজিগনেশনটা অমুকের আছে। তার মানে তার চেহারা, উচ্চতা, যোগ্যতা কিছু তার দরকার নেই। কথা হলো সে যখন তাকে বিয়ে দিতে হবে। কিছুদিন পরে দেখা গেল যে হয়তো মানুষটা ওরকম না। মেয়ে ডিভোর্স হয়ে গেছে। পরে কান্নাকাটি, "আগে তো বুঝি নাই। এখন মোটামুটি একটা হইলেই হবে, ভালো দেন।" এখন এই যে এই সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা ফ্যামিলির মেয়ে, একে আরেকটা ডিভোর্স ছেলে ছাড়া তো বিয়ে করবে না। এখন ওনার জন্য ঐরকম কোয়ালিফাইড এর আরেকটা ডিভোর্স কোথায় পাবেন? তো যার ফলে অনেকের বিয়ে এভাবে আটকে আছে। তো আমরা আসলে ছাড় দিতে রাজি না। মানে আমরা মানে ফিউচার নিয়ে এত বেশি চিন্তা যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি খাবে, কি হবে না হবে, মানে ভবিষ্যতে এই লাইফস্টাইল মেইনটেইন করতে পারবে কিনা? এই ভয়ে অসংখ্য বিয়ে হচ্ছে না। তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। নিশ্চয়ই ব্যাপারগুলো আপনারা চিন্তা করবেন। আমি ছোট মানুষ। আমার ছোট্টখাটো অভিজ্ঞতা এবং একটু গবেষণা থেকে আপনাদের সঙ্গে একটা সিরিজ পরিচালনা করেছি। কোনো ভুল হলে আমাকে ধরাই দিবেন। আর যদি কোনো তথ্য যুক্ত করার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার নিয়ত আছে কমপক্ষে ১০০ টা ভিডিও এই বিবাহ সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।